নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মটরশুঁটির কচুরি রেসিপিটা। এই মটরশুঁটি কচুরি কিন্তু শীতকালে অনেক বাড়িতেই হয়ে থাকে, আমাদের বাড়িতেও কিন্তু হয়। আমি বাড়িতে কি করে এই মটরশুঁটির কচুরি রেসিপিটা তৈরি করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই মটরশুঁটির কচুরি। 300 গ্রাম মটরশুঁটিকে আমি বেটে নেব। বাটার জন্য আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সাথে দিচ্ছি 1 টুকরো আদা। এবার এটাকে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার হাফ ডান হয়েছে। এখন আমি নুন আর চিনি দিয়ে এটাকে আবার আরেকটা পেস্ট তৈরি করে নেব। এখন পেস্টটা কিন্তু একদমই তৈরি। দেখো, আমি ফ্রাই প্যানের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এবার তেলটা গরম করে নিচ্ছি এবং গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হিং ফোড়ন দেব। তারপরে যে বেটে রাখা মটরশুঁটিটা রয়েছে সেই মটরশুঁটিটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। মানে মটরশুঁটিটার জলটা যেটা আছে সেটাকে কিন্তু আমরা পুরোপুরি ড্রাই করে নেব। আমরা কিন্তু বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসই যখন মটরশুঁটিটা পেস্ট করেছি তখন দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে বিশেষ কিছু আর মশলা লাগবেই না। এখন আমরা এই মটরশুঁটিটাকে জলটা একটু শুকিয়ে নিব, মোটামুটি ড্রাই করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা বলতে আমরা এর মধ্যে একটু ভাজা মশলা অ্যাড করব। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু হলুদও দিতে পারো। মোটামুটি ড্রাই হয়ে এসছে। এখনই আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাকেও কিন্তু আমরা মটরশুঁটির সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভাজা মশলার মধ্যে আমি ধনে এবং জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ওটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করেছি। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু ভাজা মশলাটা আমার তৈরি হয়েছে। দেখো, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আরেকটু আমি শুকাবো এই জলটাকে। সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ 2খানা কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েছি। দেখো, মটরশুঁটির পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি শুকাবো না। এখন এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমরা কচুরিগুলো তৈরি করব। যতক্ষণ আমাদের পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো আমরা পিস কচুরির ডোটা তৈরি করে নিই। আন্দাজ করে আমি কিন্তু 3 কাপের মতো ময়দা দিয়েছি আর 2 কাপের মতো আটা দিয়েছি। এই দুটো জিনিসই কিন্তু আমি ডো তৈরি করতে ব্যবহার করব। আটা ময়দার মাপটা কিন্তু আমি তোমাদের ছোট চায়ের কাপের মাপ হিসেবেই বলছি। হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ চামচের মতো চিনি, আর ময়মের জন্য দিচ্ছি হোয়াইট অয়েল। এখন এই সমস্ত কিছুকে কিন্তু আমরা ভালো করে মেখে নেব। এই আটা ময়দাটাকে আমি কিন্তু গরম জল দিয়ে মাখবো। দেখো, এটা কিন্তু মাখা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেল। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখো, ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এর থেকে ছোট ছোট লেচি করে তার মধ্যে পুরটাকে ভরে আমরা কিন্তু বেলে নেব। দেখো কিভাবে ভরছি আমি, সেটা তোমাদের একটা দুটো দেখিয়ে দিচ্ছি। লেচিগুলোকে একটু বাটির মতো তৈরি করে তার মধ্যে সামান্য পরিমাণে পুর দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে এবং তারপরে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে গোল করে সমান করে নেব। দেখতেই পাচ্ছ, এইভাবে করলে কিন্তু একটুও পুর ফেটে বেরিয়ে যাবে না। একটা করে তোমাদের দেখিয়ে দিলাম, আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে করেই কিন্তু সমস্ত পুর ভরে লেচিগুলোকে আমরা বেলার জন্য রেডি করে নেব। চলো তাহলে আমি ঝটপট করে পুরগুলো সব ভরে নিই লেচিগুলোর মধ্যে, তারপরে বেলে নিয়ে তোমাদের সামনে ফেরত আসছি। আমি কিন্তু বেলার সময় এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্যবহার করব, তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো। দেখো, সব বেলা হয়ে গেছে। এখন ভাজবো। ভাজার জন্য আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমরা কিন্তু একটা একটা করে সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমরা এখন হালকা হাতে কচুরিগুলোকে কিন্তু সব ভেজে নেব।
প্রথম কচুরিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু আমি বাকি সব কচুরিগুলোকে ভেজে নিব। সেকেন্ড কচুরি ভাজাটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে করেই কিন্তু সমস্ত কচুরিগুলোকে ভাজতে হবে। সব কচুরি ভেজে তারপরে কিন্তু তোমাদের সামনে আমি আবার ফেরত আসবো। এই দেখো আমার কিন্তু সব মটরশুঁটির কচুরিগুলো ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু আলুর দমটাও তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চাও বা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই, আর এই আশা নিয়ে যাচ্ছি যে তোমাদেরও কিন্তু রেসিপিটা ভালো লেগেছে। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।